আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। মাত্র অল্প কিছু উপকরণই আপনারা একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে দেখাবো। প্রথমে একটা বড় সাইজের নারকেলকে একটু কুড়িয়ে নিয়েছি, আর এই কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। নারকেলটিকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে মাছগুলিকেও নিয়ে চলে এসেছি। মাছগুলি কিন্তু খুব ছোট না, বেশ বড় সাইজেরই, কিন্তু ক্যামেরায় একটু ছোটই দেখাচ্ছে। আপনারা এখানে যে কোনো সাইজের মাছ ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপর একটা টুথপিক নিয়েছি। টুথপিক দিয়ে এইভাবে একটু করে মাছগুলিকে সোজা করে দিচ্ছি। এতে করে কিন্তু মাছগুলো বেঁকে যাবে না, এভাবে সোজাই থেকে যাবে। দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই মশলা মাখানোর উপরেও কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা নির্ভর করে। একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটিকে 5 মিনিটের জন্য রেস্টে রাখছে। অন্যদিকে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ পোস্ত, 6 থেকে 7টি কাজু, আর 1 টেবিল চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে মিহি পেস্ট করা হয়ে গেছে। এইবার যে নারকেলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকেও একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে এটিকেও খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে মিহি পেস্ট করা হয়ে গেছে। এইবার নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। আপনারা চাইলে কাপড়ের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। আমি একটা স্ট্রেনার দিয়েই করছি। একটা পাত্রের ওপরে একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি এই নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এই নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি। এক্সট্রা যে নারকেলটা থেকে যাবে এটা কিন্তু ফেলে দেবেন না, এটা শুকনো নারকেলের গুঁড়ো হিসেবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। এভাবে সমস্ত দুধটাই বের করিয়ে নিয়েছি, আর দেখুন এতটা পর্যন্ত দুধ হয়েছে, আর বেশ ঘনই হয়েছে। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। 2 টেবিল চামচ মতো সরিষার তেল এখানে আমি দিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। এরপর মাছগুলিকে ভেজে নিচ্ছে। মাছগুলি কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের বেশি কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলি খুবই শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ড করে মাছগুলিকে রাখছি, তারপর মাছগুলিকে তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সব মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আবারও 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল যখন ভালো করে গরম হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি স্টিক, 4টি এলাচ, আর 5 থেকে 6টি লবঙ্গ। দিয়ে 1 মিনিট মতো একটু জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটিকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটিকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। দিয়ে আবারও খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমি যে দই আর মৌরির পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটিকে কষানো হয়ে গেছে। এরপর মাছগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মাছগুলিকে মিশিয়ে দিচ্ছি। তারপর 4 থেকে 5 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে ঢেকে রাখছি। এতে করে মশলাটি মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে, আর মাছের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছে। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি, আর দেখুন মশলা থেকে বেশ কিছুটা তেল ছাড়তে শুরু করেছে। আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। তারপর যে নারকেলের দুধটি রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে হাফ নারকেলের দুধ আর হাফ গরুর দুধও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র নারকেলের দুধটাই দিচ্ছি, কোনো রকম গরুর দুধ দিচ্ছি না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। খুব ভালোভাবে নারকেলের দুধের সাথে মাছগুলিকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি।
এরপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে ঢেকে দিচ্ছি। 8 থেকে 9 মিনিট মতো ঢেকে রাখছি, তারপর আপনাদের দেখাচ্ছি। 9 মিনিট পর মাছগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে অফ করে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি, আর মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে একবার হলেও চিংড়ি মাছের মালাইকারি বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। মাছটাকে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।